হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করব SC64 টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের এই পেজের অর্গানিকের সলিউশন সম্বন্ধে, অর্থাৎ এবিটিএ টেস্ট পেপারের যে 6 নম্বর পেজ রয়েছে সেই পেজের অর্গানিকের সলিউশনগুলো আজকে করানো হবে। তো আগের মতো আবার বলছি যে যদি আগের লেকচারগুলো যদি না দেখে থাকো এই সলিউশন সিরিজে, তাহলে অবশ্যই ভিজিট করে প্লেলিস্টে ওখান থেকে দেখে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। আরও যদি এই নোটের যদি PDF চাও তাহলে বঙ্গমিস্ট্রির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে জয়েন করে নাও, ওখানে সব দিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক মেরে দাও দেখছো যখন। ওকে, তো শুরু করছি। তো ফার্স্ট রয়েছে দেখো যে RS কনফিগারেশন বের করতে বলেছে। RS কনফিগারেশন, তো RS কনফিগারেশন আগের এবিটিএ সলিউশনেও আমরা করিয়েছি। RS কনফিগারেশন এখানেও আরেকবার করিয়ে দিচ্ছি। এই টাইপেরই ছিল ওখানে, তো প্রবলেমটা এই রকম ছিল। তো যদি না এই সব জিনিসগুলো করতে পারো, আমি বলেছি যে তোমরা আমার লেকচার রয়েছে সেটা দেখে নেবে অবশ্যই। যদি এখনও তোমরা RS করতে পারছো না ঠিকঠাক করে, ওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কীভাবে RS করা হয়। তো এক্ষেত্রে তোমাকে ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি অর্ডার সাজাতে হবে। তো এখানে অক্সিজেন ডিরেক্টলি রয়েছে, এখানে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, তাই হচ্ছে মাস নাম্বার বেশি, তাই হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর হবে, এটা 2 নম্বর, এটা তো 4 হবে, আর এটা 3 হবে। তো বিলোতে কে রয়েছে? বিলোতে হচ্ছে 3 রয়েছে, তাহলে 3 বিলো 1 2 4 অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হওয়ার কথা, কিন্তু যেহেতু 3 বিলোতে রয়েছে তাই এটা আর কনফিগারেশন হবে, ঠিক। তো আমি আরেকবার বলছি যে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই লেকচারটা আমার দেখে নিবে, না হলে তোমরা যে স্যারের কাছে শিখেছো সেরকমভাবেই করবে, ঠিক আছে। RS থেকে একটা কোয়েশ্চেন আসবে কিন্তু। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে বলছে যে এটার হচ্ছে সঠিক প্রক্রিয়া এবং হচ্ছে ব্যাখ্যা দিতে বলেছে, অর্থাৎ মেকানিজম জিজ্ঞাসা করেছে। এরকম একটা প্রক্রিয়া দেওয়া আছে, মানে রিয়াকশান দেওয়া আছে। বেসিক্যালি এইরকম CH2Br রয়েছে, ওখানে জলীয় KOH দেওয়া হয়েছে, তাহলে KOH এটা হচ্ছে জলীয়, এরকম ব্যাপারটা দেওয়া রয়েছে। তো এখান থেকে প্রডিউস করেছে কি বেঞ্জিনের সঙ্গে, এখানে হচ্ছে CH2OH, অর্থাৎ বেসিক্যালি এখানে এই বিআরটাকে রিপ্লেস করেছে OH, মানে বুঝতেই পারছো যে এখানে OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করছে, দিয়ে OHটা ঢুকেছে, বলছে যে তারপরে KBr তৈরি হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করেছে যে সঠিক প্রক্রিয়া এবং ব্যাখ্যা দিতে বলেছে, মানে বেসিক্যালি এখানকার মেকানিজমটা সম্বন্ধে জিজ্ঞাসা করেছে যে কোন মেকানিজমে রিয়াকশানটা প্রসিড করেছে। তো বুঝতেই পারছো যে আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাদের কনফিউশন, মানে SN1 নাকি SN2 এটা জিজ্ঞাসা করেছে। তো বেসিক্যালি এই বেঞ্জাইলিক যে ব্রোমাইডগুলো রয়েছে এগুলো SN1এও প্রসিড করতে পারে, SN2তেও প্রসিড করতে পারে। প্রেফারেন্সিয়ালি এখানে কোনটা হবে সেটা কি করে বুঝবে, সেটা হচ্ছে এখানকার সলভেন্ট থেকে বুঝবে। তোমাদের আগেও শেখানো হয়েছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে যে যদি KOH জলীয় দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে জলটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্টে সবসময় জন্য SN1 রিয়াকশান ভালো হয়, আর পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেরকম হচ্ছে অ্যাসিটোন, DMF, এগুলোতে হচ্ছে SN2 রিয়াকশান ভালো হয়। তো বেসিক্যালি এখানে যদি KOH দেওয়া থাকতো, আবার যদি এখানে অ্যাসিটোন দেওয়া থাকতো, অ্যাসিটোন আর হচ্ছে KOH দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে হচ্ছে SN2 পথে রিয়াকশান হতো। তো যেহেতু জলীয় দেওয়া আছে তাই জলীয় KOH এক্ষেত্রে হচ্ছে SN1 পাথে রিয়াকশানটা হবে। তো SN1 হলে প্রথমে এই বিয়ারটা বেরিয়ে যাবে, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে, মানে এইরকম CH2+ তৈরি হবে, তারপরে তোমার নিউক্লিওফাইল OH মাইনাস রয়েছে সেটা অ্যাটাক করে এক্ষেত্রে হচ্ছে তোমার এই প্রোডাক্টটা তৈরি করবে, এখানে এই প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক। তো এখানে সলভেন্ট ডিপেন্ডেন্ট, বিকজ এইটা হচ্ছে তোমার 2 ডিগ্রির ক্ষেত্রেও সেই রকম, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থাকলে সেক্ষেত্রেও SN1 SN2 দুটোই হতে পারে। তো প্রেফারেন্সিয়ালি তোমাকে দেখতে হয় সেক্ষেত্রে সলভেন্ট বা লিভিং গ্রুপ এটা সেটা এগুলো দেখতে হয়, ঠিক আছে। অন্যান্য ফ্যাক্টরগুলোকে, কন্ট্রোলিং ফ্যাক্টরগুলোকে দেখতে হয়, চেক করতে হয়। আচ্ছা, নেক্সট বলেছে একটি নিউট্রাল ইলেকট্রোফাইলের উদাহরণ দিতে বলেছে। তো সহজ মানে যাদের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে তারা নিউট্রাল ইলেকট্রোফাইল হিসাবে BF3 হতে পারে, AlCl3 হতে পারে, এগুলো সব নিউট্রাল ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে, ঠিক। আচ্ছা, FeCl3 হতে পারে, এগুলো সব নিউট্রাল, এগুলো ক্লাস 11-এ তোমরা পড়েছো। ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, যারা ইলেকট্রন জোড় অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে রূপান্তরিত করতে
ইথানল থেকে ইথাইল মিথাইল ইথার এইটা রূপান্তর করতে বলেছে, মানে বেসিক্যালি তোমাকে তৈরি করতে বলেছে এই জিনিসটা কি তৈরি করতে বলেছে, CH3CH2OH, এখান থেকে তোমাকে তৈরি করতে বলেছে CH3CH2OCH3, এই জিনিসটা তৈরি করতে বলেছে। এটা হচ্ছে ইথাইল মিথাইল ইথার, ইথাইল ই আগে আছে তাই ইথাইল আগে প্রথমে উচ্চারণ হবে, তারপর মিথাইল। এটা কিভাবে তৈরি করে বুঝতেই পারছো যে ও এর সঙ্গে জাস্ট হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ও এর সঙ্গে একটা CH3 যুক্ত হয়েছে। তাহলে তোমাকে CH3 লাগানোর জন্য একটা রিয়েজেন্ট এখানে ইউজ করতে হবে। বেসিক্যালি তোমাকে তাহলে কি করতে হবে এক্ষেত্রে হচ্ছে আগে O মাইনাস জেনারেট করতে হবে, বা হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে মানে অক্সিজেনকে নিউক্লিওফাইল হিসাবে ইউজ করতে হবে, নিউক্লিওফিলিক সেন্টার হিসাবে ইউজ করতে হবে, দিয়ে হচ্ছে CH3 সেন্টারে অ্যাটাক ঘটাতে হবে। এরকম CH3 ধরো কোনো হ্যালোজেন নিয়ে নাও, CH3 বিয়া নিয়ে নাও, মানে এইরকম করে অ্যাটাক ঘটিয়ে তোমাকে এরকম বের করতে হবে, তাই না? দিলে তো দেখো এখানে CH3টা ইন্ট্রো হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে OH নর্মাল কন্ডিশনে হচ্ছে অতটা স্ট্রং নিউক্লিওফাইল নয়, তাই হচ্ছে এর নিউক্লিওফিলিসিটি বাড়ানোর জন্য এখানে O মাইনাস হলে ভালো হয়। O মাইনাস এখানে প্রডিউস করার জন্য কি করব, এক্ষেত্রে হচ্ছে প্রথমে তুমি সোডিয়াম দিয়ে দেবে, ঠিক আছে? সোডিয়াম দিয়ে দিলে এখানে তৈরি হচ্ছে তোমার CH3CH2O মাইনাস Na+, ঠিক আছে? সোডিয়াম ইথোক্সাইড তৈরি হয়ে গেল। এরপরে তুমি কি দেবে, CH3Br দিয়ে দাও, CH3Br CH3I এরকম করে, তাহলে SN2 বিক্রিয়া হয়ে যাবে। দিয়ে তাহলে কি তৈরি করবে, এই জিনিসটাই তৈরি করবে যেটা তুমি চেয়েছিলে, ঠিক এইভাবে ইথার তৈরি হয়ে গেল। ঠিক আছে, উইলিয়ামসন সিনথেসিসের মতো, উইলিয়ামসন সিনথেসিস আর কি, অ্যাকচুয়ালি মতো নয়, একই জিনিস। তো এখানে সোডিয়াম দিলে আরও H2O তৈরি হয়, এগুলো তোমার লাগবে না। আচ্ছা, নেক্সট ABCD শনাক্ত করতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন রয়েছে ওটা তো কিউমিন ফেনল, কিউমিন থেকে ফেনল প্রস্তুতি, প্রত্যেকটা টেস্ট পেপারের পেজে এই কোশ্চেনটা রয়েছে, তো দেখে নেবে। এখানে লাস্টে ডাইলুট H2S উপর দিয়ে দেখো C+D দিয়েছে, তাহলে C আর D কী হবে গো, একটা অ্যাসিটোন হবে আর একটা হচ্ছে ফেনল তৈরি হবে, ঠিক? এটা আমি আর করাচ্ছি না, আগে অনেকবার করিয়েছি। রূপান্তর করতে বলেছে CH3CHO থেকে সিনামিক অ্যাসিড তৈরি করতে বলেছে, তাহলে CH3CHO এখান থেকে সিনামিক অ্যাসিড CH3CH ডাবল বন্ড CH, সিনামিক অ্যাসিড নয়, এটা অ্যালিফেটিক, এটা CH3 থাকবে, CH3, এটা হচ্ছে COO, এই জিনিসটা তৈরি করতে বলেছে। এখানে PH থাকলে সিনামিক অ্যাসিড বলতাম। তো বেসিক্যালি এই কনভার্সনটা তুমি কি করে করবে, এর জন্য তোমাকে অনেকবার করেছো এটা। দেখো অ্যালডোল করলে কিন্তু মোটামুটি এখানে একটা CHO চলে আসবে, আর অ্যালডোল আর হচ্ছে ডিহাইড্রেশন করলে এখানে হচ্ছে একটা CHO চলে আসবে। দেখো এর অ্যালডোল কন্ডেনশন করো, আর ডাইলুট হচ্ছে NaOH দিয়ে এর অ্যালডোল কন্ডেনশন করে দাও, কি তৈরি হয় CH3CHOH CH2। অনেকবার অ্যালডোল করানো হয়েছে তাই আমি ডিরেক্টলি প্রোডাক্ট লিখে দিচ্ছি, তো না জেনে থাকলে তুমি প্লেলিস্টে দেখতে পারো, ওখানে অ্যালডোলের ভিডিও রয়েছে। আচ্ছা, এইটা অ্যালডোল প্রোডাক্ট হলো। এবার ডিহাইড্রেশন করে দাও। ডিহাইড্রেশন করতে হলে তোমাকে কি I2 হিট দিতে পারো বা H+ হিট দিতে পারো। তো আলফা থেকে H, এটা আলফা এটা বিটা, বিটা থেকে OH বেরিয়ে গেলে কি হবে, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হবে। তো দেখো মোটামুটি আমার কাছাকাছি চলে এসেছি। এবার হচ্ছে এখানে COOH লাগাতে হবে। তো COOH করতে হলে কি করতে হবে, CHO থেকে COOH করতে হলে তোমাকে হচ্ছে ব্রোমিন ওয়াটার দিতে পারো, অনেক রিয়েজেন্ট দেওয়া যায়, Br2 ব্রোমিন ওয়াটার, ঠিক আছে, ব্রোমিন জল এরকম লিখে দেবে, ব্রোমিন জল এটা দিতে পারো, বা হচ্ছে টলেন্স বিকারকও দিতে পারো। টলেন্স বিকারকের সংকেত কী গো, টলেন্স বিকারক হচ্ছে AgNH3 হোল2 OH মাইনাস, এটা দিতে পারো, ঠিক আছে? OH মাইনাস না, এটা প্লাস দিলে এটা মাইনাস দেবে, এটা দিতে পারো। না হলে এখানে NH4OHও দিয়ে দেয় টলেন্সে লেখার সময়, এইটা আর NH4OH সেটাও টলেন্সের সঙ্গে, এগুলো দিয়ে করতে পারো। না হলে CrO3 দিয়েও করা হয়, HNO3 দিয়েও করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি এতে কী হবে, CHOটা COOH, তাহলে একটা রিয়েজেন্ট জেনে রাখো অন্তত, ব্রোমিন ওয়াটার বা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট দিয়ে CHO থেকে হচ্ছে COOH পরিণত করা হয়। CrO3 H2SO4 অ্যাসিটোন মিডিয়াম, সেটা দিলেও তোমার CHO থেকে COOH, এইটাও খেয়াল রাখতে পারো, জোন্স রিয়েজেন্ট CrO3 H2SO4 অ্যাসিটোন, এইটা দিয়েও তুমি কনভার্সন করতে পারো CHO থেকে COOH।
তো এগুলো নেম রিয়াকশানগুলো খেয়াল রাখবে। নেম রিয়াকশানকে তোমাকে সবসময় যে টিকা দেবে, অ্যালডোল কন্ডেনসেশন টিকা লেখো এরকম করে সবসময় যে দেবে এরকম কথা নয় কিন্তু। এরকম করে দেখো অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশান তুমি দেখে হয়তো হট করে বুঝতে পারবে না। এগুলো মাথায় সেট করে নাও যে এই রকম একটা জিনিস দিয়েছে, তাহলে আমি আগে করেছি, কোনো কি নেম রিয়াকশান হতে পারে, সব ওই নেম রিয়াকশানের মধ্যেই থাকবে, তুমি ধরতে পারবে না। ঠিক আছে, এটা অনেকেই ধরতে পারতে না। নেক্সট হচ্ছে কিভাবে পার্থক্য করতে বলবে, পার্থক্য করবে। অ্যাসিটালডিহাইড দেওয়া হয়েছে আর হচ্ছে অ্যাসিটোন দেওয়া হয়েছে, কিভাবে পার্থক্য করবে? তো অনেক রকম রিয়েজেন্ট দিয়ে টলেন্স দিতে পারো, টলেন্স দিয়ে করতে পারো। টলেন্স দিলে কি হবে গো, এইটা সাড়া দেবে, এটা দেবে না, কারণ টলেন্স কারা দেয়? শুধুমাত্র অ্যালডিহাইডগুলো দেয়, সিএইচও গ্রুপযুক্ত কম্পাউন্ডগুলো, মানে অ্যালিফেটিক হতে পারে বা অ্যারোমেটিক। টলেন্স দিতে পারো, ফেলিং দিতে পারো। ঠিক আছে, তো কীভাবে লিখতে হবে আমি টেস্ট পেপারের আগের পেজগুলোতে আমি বলেছি, এখানে আর বলছি না। তো ফেলিং দিতে পারো। ফেলিং কারা দেয়? ফেলিং হচ্ছে অ্যালিফেটিক অ্যালডিহাইডগুলো হচ্ছে ফেলিং টেস্ট দেয়, অ্যারোমেটিক অ্যালডিহাইডগুলো দেয় না। বেনেডিক্ট সলিউশনও সেম, বেনেডিক্টও দিতে পারো। তো বেনেডিক্টেও সেম জিনিসই হয়। কারা দেয়? মানে ফেলিং যারা দেয় তারাও বেনেডিক্ট সলিউশনে সাড়া দেবে। ঠিক আছে, তো এইসব দিয়ে পার্থক্য করতে পারো। সব ক্ষেত্রে এইটা সাড়া দেবে, এটা দেবে না। ঠিক। আচ্ছা, আয়োডোফর্ম করবে না, আয়োডোফর্ম দুজনেই কিন্তু সাড়া দিয়ে দেবে। নেক্সট হচ্ছে CH3CHO, এখান থেকে হচ্ছে CHO এটা রূপান্তরিত করতে বলেছে। ঠিক, তো CHO করতে হলে কি করতে হবে গো? দেখো বেসিক্যালি এই CH3টা CHOতে পরিণত হয়েছে না, তো এখানে কি দেওয়া হয়? সেলেনিয়াম ডাইঅক্সাইড দেওয়া হয়, SiO2। তাহলে যখনই দেখবে এটা আগেও শিখিয়েছি আমি, যে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে CH2টা কিসে পরিণত হয়? CO-তে পরিণত হয়। কখন? যদি COর পাশে কোনো CH2 থাকে। সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলে এগুলো লিখে রাখবে, COর পাশে CH2 থাকলে সেটা CO-তে রূপান্তরিত হয়। তাহলে এখানে CO রয়েছে, এটাকে খুলে লিখলে এখানে CO রয়েছে, তার পাশে CH2 রয়েছে, তো CH2টা CO-তে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এটার নাম কি? গ্লাইঅক্সাল। আগেও করানো হয়েছে এটা। নেক্সট হচ্ছে অ্যাসিটোন থেকে মিথিপ্রোপেন। তো বেসিক্যালি কীভাবে রূপান্তরিত করবে? CH3CO, এখান থেকে তোমাকে তৈরি করতে বলেছে CH3CH2CH3। কীভাবে দেখবে? বেসিক্যালি তোমার COটা CH2তে রূপান্তরিত হয়েছে, এইভাবে আইডিয়াটা করবে যে COটা CH2তে রূপান্তরিত হয়েছে। তাহলে কি দেবে? তুমি এখানে ক্লিমেনসন রিডাকশান ইউজ করতে পারো, উলগ্লিসারিন ইউজ করতে পারো। তাহলে ক্লিমেনসন করতে পারো। ক্লিমেনসনের জন্য কি দেওয়া হয়? জিঙ্ক অ্যামালগাম, ZnHg, আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, এটা দিতে পারো। উলগ্লিসারিন ইউজ করতে পারো। উলগ্লিসারিনে কী করা হয়? NH2 হাইড্রোজেন দেওয়া হয়, আর হচ্ছে KOH বা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড দেওয়া হয়, আর হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে গ্লিসারল দেওয়া হয়। ঠিক, গ্লিসারল সলভেন্টে করা হয় রিয়াকশনটা। তারপরে একটি জৈব যৌগর সংকেত, ওই রকম টাইপের কোশ্চেন আমি তোমাদের করতে না বলেছি। নেক্সট পেজে চলো। আচ্ছা, ওরই অল্টারনেটিভ রয়েছে একটা, দেখো A থেকে D অবধি শনাক্ত করতে বলেছে। প্রথমে অ্যাসিডিক অ্যাসিড, ওর সঙ্গে NH3 রিয়াকশান ঘটেছে। তো বুঝতেই পারছো, অ্যাসিডের সঙ্গে NH3 রিয়াকশান করলে প্রথমে অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে, NH4 ঢুকে যাবে। ঠিক, তো তারপরে কি হবে? ওটাতে হিট দেওয়া আছে, তো হিট দিলে কি হবে? ওখান থেকে জল বেরিয়ে যাবে। ঠিক আছে, তো নিজেরা করে ফেলো, আমি করতে করতে। তাহলে এখানে CH3COOH, ঠিক, এখানে হচ্ছে NH3 দেওয়া হয়েছে। তো NH3 তারপরে দেখো নিচে হিটও দেওয়া হয়েছে, NH3 হিট, মানে প্রথমে NH3-র সঙ্গে রিয়াকশান করলে কী তৈরি হবে? CH3COO NH4 অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে। তো এখানে হিট আবার দিয়ে দিয়েছে, মানে তুমি ডিরেক্টলি এখানে আরেকটা তাহলে জল বেরোবে, তাহলে এমন NH4 তৈরি হয়। এখানে 1 নম্বর 2 নম্বর দেওয়া উচিত অ্যাকচুয়ালি, কারণ দুটো আলাদা সেপারেট স্টেপ এটা। তাহলে জল বেরিয়ে গেলে এখান থেকে H2, এখান থেকে O, তাহলে CONH2 তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হবে CONH2, তাহলে CH3CONH2 এই জিনিসটা তৈরি হবে। ঠিক, ওকে। তারপরে Br2KOH দেওয়া আছে। তো Br2KOH দিলে কি হয় গো? Br2KOH হফম্যান রিয়াকশান হবে, হফম্যান ডিগ্রেডেশন।
হোমম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, তো সিওটা বেরিয়ে চলে যায়, এটা Br2KOH দিলে, তো তাহলে কি তৈরি হবে, CH3NH2 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। আচ্ছা, ওখানে হচ্ছে CaCl3 অ্যালকোহলিক KOH হিট দেওয়া হয়েছে, তো কার্বিলামিন রিয়াকশান, বুঝতে পারছো তো। তাহলে CaCl3 দিয়েছে, CaCl3 তারপরে হচ্ছে তোমার অ্যালকোহলিক KOH এখানে অ্যালকোহলিক LC অ্যালকোহলিক দিয়েছে, হিট দিয়েছে, তাহলে কি হয়, NH2টা NC হয়ে যায়, তাহলে CH3NC এই জিনিসটা তৈরি হবে। তারপরে সোডিয়াম ইথানল, সোডিয়াম ইথানল দিলে কি হবে, রিডাকশান হয়, সোডিয়াম ইথানল দিলে রিডাকশান হবে মনে হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, সোডিয়াম ইথানল দিলে এক্ষেত্রে হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, CH3NH CH3, প্রবাবলি এইটা হবে মনে হচ্ছে, খেয়াল নেই এই স্টেপটা, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, মনে হচ্ছে এইটা হবে, তোমরা একটু চেক করে নেবে তো এটা ঠিক আছে কিনা, একবার চেক করে নেবে তো, ঠিক আছে, আমার তো মনে হচ্ছে এইটাই হবে, আমি এইটা খেয়াল করিনি এই স্টেপটা। ওকে, নেক্সট হচ্ছে কেন নাইট্রোবেনজিন ফ্রিডেল কাপস বিক্রিয়া দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তো বেসিক্যালি নাইট্রোবেনজিন কি হয়, নাইট্রোবেনজিন ফ্রিডেল কাপস রিয়াকশানে সাড়া দেয় না, তার কারণ হচ্ছে রিয়াকশান করে না বেসিক্যালি, তার কারণ হচ্ছে নাইট্রোবেনজিন হচ্ছে খুব ইলেকট্রন, নাইট্রোবেনজিনের NO2 গ্রুপ হচ্ছে ভীষণ ইলেকট্রন উইথড্রয়িং, কারণ হচ্ছে এর -R -I দুটো এফেক্টই রয়েছে এক্ষেত্রে, তো এর জন্য হচ্ছে ইলেকট্রন উইথড্র করে, সুতরাং রিংটা খুবই ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তো ইলেকট্রোফাইল হিসাবে এই ফ্রিডেল কাপসের রিয়াকশানে কী হয়, RCl ইউজ করা হয়, ফ্রিডেল কাপ অ্যালকাইলেশনে, অ্যাসাইলেশনে RCOCl ইউজ করা হয়। তো ইলেকট্রোফাইল এখানে কি থাকে গো, R+ থাকে, এখানে হচ্ছে RCO+ থাকে, ঠিক। তো বেসিক্যালি এমনিতেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে রিং, তার উপরে আরও ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশান করাতে বলছো, মানে ইলেকট্রন ঘনত্ব এখানে তো কম, আরও তুমি ইলেকট্রোফাইলের সঙ্গে মানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন স্পিসিসের সঙ্গে রিয়াকশান করতে বলছো। তো বেসিক্যালি ওই জন্য হচ্ছে ইলেকট্রন এখানে না থাকার জন্য, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার জন্য, ইলেকট্রন ডেনসিটি কম হয়ে যাওয়ার রিংয়ে, এই জন্য হচ্ছে অ্যালকাইলেশন করতে পারে না। আর এর সঙ্গে যদি রিয়াকশান করতে হয় তাহলে ইলেকট্রন জমা থাকতে হবে, এখানে ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ যুক্ত থাকতে হবে, তাই না, এই জন্য হচ্ছে রিয়াকশান করে না, এই জন্য এরা হচ্ছে ফ্রিডেল কাপস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ঠিকই, কিন্তু ফ্রিডেল কাপস বিক্রিয়ায় এরা হচ্ছে দ্রাবক হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, মানে ডিঅ্যাক্টিভেটিং নেচারের জন্য এই জিনিসটা করা হয়। আচ্ছা, আরও হচ্ছে আর একটা জিনিসও হয়, ওরা হচ্ছে অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, ওই নাইট্রোবেনজিন ওখানে ফ্রিডেল কাপস বিক্রিয়ায় ওখানে অ্যাক্টিভেশন হচ্ছে বাড়ায়, ফ্রিডেল কাপস রিয়াকশানে অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে। আচ্ছা, নেক্সট হচ্ছে বেঞ্জালডিহাইড, তার সঙ্গে CH3CHO ব্যারাইটা দেওয়া আছে, তো ক্লেইজেন স্মিথ রিয়াকশান এটা আগে ডিসকাস হয়েছে, তো তৈরি হবে কি, সিনামেলডিহাইড তৈরি হবে। এক্ষেত্রে আগের থেকে এগুলো অনেকবারই আগে করানো হয়েছে, CH ডাবল বন্ড CHO সিনামেলডিহাইড এই জিনিসটা তৈরি হবে, ঠিক। নেক্সট হচ্ছে CH3CHO Al অ্যালুমিনিয়াম ইথোক্সাইড দেওয়া হয়েছে, তো এটা টিসেঙ্কো বিক্রিয়া, আগেটা ছিল ক্লেইজেন স্মিথ, পরপর রিয়াকশানগুলো দিয়েছে, তাহলে এটা টিসেঙ্কো বিক্রিয়া। টিসেঙ্কোতে কী হয়, তোমার ক্যানিজারোর মতো হচ্ছে অ্যালকোহল এবং হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, কিন্তু তারা পরস্পর যুক্ত হয়ে এস্টার উৎপন্ন করে দেয়, আর আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডগুলো এই সব কাজগুলো করে, ক্যানিজারোর মতো রিয়াকশান করে, এগুলো আগে ডিসকাস হয়েছে। তো বেসিক্যালি এখানে এস্টার তৈরি হবে, CH3COO CH2CH3 এই এস্টারটা তৈরি হবে, ঠিক। এগুলো ভালো করে খেয়াল রাখবে, এগুলো আসবে পরীক্ষায় কিন্তু। নেক্সট হচ্ছে CH3COCl H2PD, বাপরে H2PD BSO4, বুঝতেই পেরে গেছো, H2PD BSO4 কোটিবার এগুলো পড়ানো হয়েছে। তো এটা কি রিয়াকশান, এটা রোজেনবার্ন রিয়াকশান, তাই তো। তো COClটা কী হয়, CHOতে পরিণত হয়ে যায়, CH3CHO এটা হয়ে গেল। তারপরে এখানে KCN দেওয়া হয়েছে, তো KCN দিলে কি হবে, এক্ষেত্রে সায়ানাইড CN- হচ্ছে এখানে নিউক্লিওফাইল হিসাবে আসবে, তো KCN দিয়েছে, তাহলে হচ্ছে সায়ানাইড এখানে নিউক্লিওফাইল হিসাবে যুক্ত হয়ে এখানে CNটা ঢুকে যাবে,
তাহলে বেসিক্যালি মানে বুঝতে পারছো তো মেকানিজমটা কীরকম হবে। এই যে CN মাইনাস এখান থেকে এলো, এখানে অ্যাড হয়ে গেল, ওটা উঠিয়ে দিল, তাহলে ওটা পরের স্টেপে কী হয়ে যাবে, OH হয়ে যাবে CH3 CH OH, আর এখানে CNটা ঢুকে যাবে। ঠিক, সায়ানোহাইড্রিন তৈরি হবে বেসিক্যালি। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন এর নাম। তো এরপরে H2 প্লাস দেওয়া হয়েছে, মানে হচ্ছে হাইড্রোলাইসিস করা হচ্ছে, তো CNটা COOH এ পরিণত হয়ে যাবে, তাহলে CH3 CH OH COOH ল্যাকটিক অ্যাসিড ফর্ম করছে। ঠিক, ওকে। তো এই রিয়াকশানটাও আগে অনেকবার করানো হয়েছে, তাই না? এই রিয়াকশানটাও অনেকবার হয়েছে আগে। আচ্ছা, সি থেকে এনে, আচ্ছা এটা সি ছিল, এখানে হচ্ছে সোডিয়াম বাইসালফেট দেওয়া হচ্ছে NaHSO3, এই জিনিসটা দেওয়া হচ্ছে। তো এখানে তৈরি হবে তাহলে কি গো, এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটবে, দিয়ে তৈরি হবে CH3, একবার দেখে নেবে, এগুলো সব আগে হয়েছে, SO3 Na, ঠিক, আর হচ্ছে OH, এই জিনিসটা তৈরি হবে, বাইসালফাইড যুক্ত যৌগ তৈরি হবে। ক্রিস্টালাইন সলিড পদার্থ পাওয়া যাবে, আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করা হয়। নেক্সট হচ্ছে 4 দাগে দেখো স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, তাতে অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি এইরকম একটা রিয়াকশান রয়েছে, দেখো স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে OH আর এটা COOH, তো অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেওয়া হচ্ছে CH3CO হোল টুয়াইস O, এটা দেওয়া হচ্ছে, আর কনসেন্ট্রেটেড H2SO4 এটা কনসেন্ট্রেটেড। ঠিক আছে, তো অ্যানহাইড্রেট যখন দেওয়া হবে তখন খেয়াল রাখবে এখানে OA হচ্ছে অ্যাসাইলেশন হবে, তো তাহলে তৈরি হবে কি গো, O CO CH3, এই জিনিসটা তৈরি হবে, এটা যেরকম আছে সেরকম থাকবে। ঠিক, এটা হবে তো, হ্যাঁ। তো বেসিক্যালি এটার নাম কি গো, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ছিল, এর নাম হচ্ছে অ্যাসপিরিন। খেয়াল রাখবে, তো অ্যাসপিরিন বেদনানাশক হিসাবে কাজ করে, অ্যাসপিরিন অনেক সময় এরকম দিয়ে দেয় পরীক্ষায় যে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন রূপান্তরিত করো বা প্রিপেয়ার করো, তো এরকম কোশ্চেন দিলে অ্যাসপিরিনে তোমার সংকেত জানা দরকার, ভালো করে প্র্যাকটিস করে রাখবে এই স্ট্রাকচারগুলো, অ্যাসপিরিন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই এই প্রসঙ্গে, যদি এখানে মিথানল দিত কি হতো বলো তো, CH3OH যদি দিত, তাহলে অ্যালকোহল অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে, তোমরা জানো অ্যাসিড প্লাস অ্যালকোহল থেকে এস্টার তৈরি হয়, তাহলে তখন কিন্তু অ্যাসাইলেশন এইখানে হতো, মানে এস্টারটা এখানে তৈরি হবে, মানে এস্টার বলতে আমি বলছি যে অ্যাসিড গ্রুপটা তখন অ্যালকোহল গ্রুপটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করবে, আর যদি অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেওয়া হয় তখন এর সঙ্গে রিয়াকশান করবে না, ওর সঙ্গে রিয়াকশান, মানে OH এর সঙ্গে রিয়াকশান করবে। ঠিক আছে, তাহলে এইখানে হবে তোমার OH একই রকম থাকবে, এটা COOCH3, এস্টার তৈরি হবে, অ্যাসিড প্লাস অ্যালকোহল এস্টার তৈরি হয়েছে, আর যখন OH থাকবে, যখন অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেওয়া হবে OH এর সঙ্গে রিয়াকশান করবে। খেয়াল রাখবে দুটো ডিফারেন্ট জিনিস কিন্তু। ওকে, তো এর নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে অ্যাসপিরিন ছিল, এটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, আর এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, যাকে বলা হয় অয়েল অফ উইন্টারগ্রিন। উইন্টারগ্রিন তেলের মতো গন্ধ, ওই যে আয়োডেক্স মলম টলম হয়, মাথা যন্ত্রণার সময় ঘোষণা, তো ওর মতো গন্ধ। তো আইডেন্টিফিকেশান মানে এই রকম করে দিয়ে দিতে পারে যে আয়োডেক্স মলমের গন্ধ বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয়, এরকম করে কনভার্সন করে দিতে পারে। ঠিক আছে, খেয়াল রাখবে এইসব জিনিসগুলো। নেক্সট হচ্ছে CH3 COOH, লাল ফসফরাস HI দেওয়া হয়েছে, তো CH3 এক্ষেত্রে কী দেওয়া হয়েছে, COOH, আর হচ্ছে রেড ফসফরাস আর হচ্ছে Br2 দেওয়া হয়েছে। বুঝতেই পারছো, কার্বক্সিলিক অ্যাসিডের আলফা পজিশনে হাইড্রোজেন রয়েছে, লাল ফসফরাস Cl2 দিলে ক্লোরিন ঢুকে যায় আলফা পজিশনে, Br2 দিয়েছে তাহলে ব্রোমিন ঢুকবে, তাহলে তৈরি হবে CH3CBr আর হচ্ছে CH3, আর এটা হচ্ছে COOH, এই জিনিসটা তৈরি হবে। ঠিক, তো এরপরে কি হবে, এরপরে কি দেওয়া আছে দেখি, না কিছুই দেওয়া নেই তো, সো নাথিং এলস। আচ্ছা, নেক্সট হচ্ছে CH3, নেক্সট কোশ্চেন CH3COOH, যেখানে SOCl2 দেওয়া হয়েছে, SOCl2 আর হচ্ছে CH2N2 ডায়াজোমিথেন দেওয়া হয়েছে, আর ইথার মিডিয়ামে রিয়াকশন করা হয়েছে, বুঝতেই পারছো। তো কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে SOCl2 দেওয়া হয়েছে, 1 নম্বর এটা হবে, এটা 2 নম্বর হবে অবভিয়াসলি। তো
তো ওই যে ডায়াজোমিথানের সঙ্গে রিয়াকশান না কার্বক্সিলিক অ্যাসিডে, তোমরা এটা পড়েছো তো, এটা একটা নেম রিয়াকশান রয়েছে, ইম্পর্টেন্ট নেম রিয়াকশান, আনস্টার্ড অ্যাসিড সিনথেসিস। কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে একটা কার্বন বাড়াতে এই রিয়াকশানটাকে ইউজ করা হয়, ঠিক। তাহলে এক্ষেত্রে তৈরি হবে প্রথমে কিটিন টাইপের কম্পাউন্ড তৈরি হবে CH3। আচ্ছা, এইটাতে তাহলে দেখো স্টেপ ওয়াইজভাবে করলে SOCl2 দিলে প্রথমে COCl তৈরি হবে, তারপরে ডায়াজোমিথানের সঙ্গে রিয়াকশান করলে এই জিনিসটা তৈরি হবে, তাই না? তোমরা ডিরেক্টলি এইটা দিতে বলেছে, তাই এইটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট। তো আমি তোমাদের সাজেস্ট করছি ধরে ধরে স্টেপ ওয়াইজ মানে এটা করবে, ঠিক আছে? প্রথমে এর সঙ্গে রিয়াকশান করলো, প্রথমে Cl ঢুকলো SOCl2-র সঙ্গে, তারপরে ডায়াজোমিথান রিয়াকশান করে এইটা তৈরি করলো। এরপরে হচ্ছে তোমার Ag2O হিট দেওয়া আছে, মানে এবার ওই রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশানটা হবে। Ag2O হিট দিলে তো বেসিক্যালি Ag2O দেওয়া আছে, তো রিঅ্যারেঞ্জমেন্ট করে কিটিন ফর্মেশন হবে। তাহলে CH3CH, আচ্ছা এটা হবে তোমার CH3CH ডাবল বন্ড C ডাবল বন্ড O, এই জিনিসটা তৈরি হবে, কিটিন টাইপের যৌগ তৈরি হবে, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াটার দিলে এক্ষেত্রে ওটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে, এই পোর্শনটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে CH3CH2COOH, এই জিনিসটা তৈরি হবে। ওয়াটার দিলে এইখানে অ্যাটাকটা হয়, তোমাদের মেকানিজম জানতে হবে না, এরকম করে ঘুরবে নামবে, উঁচু ক্লাসে এগুলো করানো হয়। তো এটা CH2 হয়ে যাবে, এখানে CO আর একটা OH যুক্ত হয়ে যাবে এখানে, ঠিক আছে? তো স্টেপ ওয়াইজভাবে এটা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? না হলে ভুলে যাবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, নেক্সট পার্ট বিতে চলে এসো। নিচের কোনটি SN1 প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? SN1 প্রক্রিয়া মানে SN1 মেকানিজমে কে রিয়াকশান করবে ওটা জিজ্ঞাসা করেছে, ঠিক। আচ্ছা, দেখে নাও একটু। তো SN1-এ কারা করে রিয়াকশান? যেখানে হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ে, তো তুমি কি করবে? লিভিং গ্রুপগুলোকে বের করে দেবে, দিয়ে তারপরে তুমি দেখবে কোথায় হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বৃদ্ধি পাচ্ছে। এইটা রয়েছে, আর একটা হচ্ছে C2H5Cl, এটাও রয়েছে, আর একটা হচ্ছে বেঞ্জিনের সঙ্গে আয়োডিন রয়েছে, এই জিনিসগুলো দিয়েছে। তো বেসিক্যালি এখানে বের করো, এখানে কী কার্বোক্যাটায়ন তৈরি হবে? বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, ঠিক। এক্ষেত্রে বের করলে কি হবে? বের করতে বেঞ্জিনের উপরে প্লাস চার্জ হবে, যেটা হচ্ছে ভেরি ভেরি আনস্টেবল। এক্ষেত্রেও সেম জিনিস তৈরি হবে, এরকম জিনিস তৈরি হবে। এক্ষেত্রে তৈরি হবে কি? C2H5 প্লাস তৈরি হবে, মানে এটাও অতটা ভালো স্টেবল নয়, 1 ডিগ্রি ক্যাটায়ন তৈরি হবে। এটা বেশি স্টেবল, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করবে, তাই হচ্ছে এটাই হচ্ছে SN1 বিক্রিয়া ছাড়া দেবে, ঠিক, মানে ফার্স্ট রেটে করবে, ঠিক। নিচের কোন বিকারক দ্বারা ইথাইল অ্যালকোহল এবং ফেনলকে রাসায়নিকভাবে পার্থক্য করা যায়? ইথাইল অ্যালকোহল CH3CHOH এরকম খুলে লিখলাম ইথাইল অ্যালকোহলকে। তো আর হচ্ছে ফেনল দেওয়া হয়েছে, ফেনল মানে হচ্ছে OH থাকবে, ঠিক। তো অনেক রকমের পরীক্ষা করা যায়, তো এটা বুঝতে পারছো আলফা হাইড্রক্সি ইথাইল গ্রুপ। তো তোমরা নিজেরাই একবার চেষ্টা করে দেখো, বুঝতে পারবে। তো আয়োডোফর্ম রিয়াকশনের মাধ্যমে তুমি করতে পারো, I2NaOH দিয়ে করতে পারো, I2NaH। তো আয়োডোফর্মে এটা সাড়া দেবে, দিয়ে হলুদ বর্ণের অদক্ষেপ তৈরি করবে, ক্রিস্টালিন পদার্থ উৎপন্ন করবে, কিন্তু এটা করবে না আয়োডোফর্মে, ঠিক। রিয়াকশানগুলো লিখে দেবে কি তৈরি হয়। হ্যাঁ, তো এখানে কি রয়েছে? অপশান দেওয়া রয়েছে, তাহলে I2NaOH রয়েছে, এই অপশানটা তাহলে হবে, তো ঠিক। আর যদি এমনি পার্থক্য করতে বলে তাহলে এটা দিতে পারো, নাহলে FeCl3 দিয়ে করতে পারো। FeCl3 দিলে কী হবে বলো তো? FeCl3 দিলে ফেনল হচ্ছে বেগুনি রঙের কালারাইজেশন তৈরি করবে, কিন্তু করবে না, ঠিক আছে? তো এইভাবে পার্থক্য করতে পারো এইভাবে। নেক্সট হচ্ছে ব্র্যাডি রিয়েজেন্ট কি জিজ্ঞাসা করেছে। ব্র্যাডি রিয়েজেন্টটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, করে রাখবে ভালো করে। 2,4-DNP প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, এটা হচ্ছে ব্র্যাডি রিয়েজেন্ট, ঠিক আছে। মিথানলও দেওয়া হয় এখানে, তো অপশান যেহেতু রয়েছে কোনো অসুবিধা নেই। তারপরে যেটা টলেন্স দিয়েছে AgNH3 প্লাস NH4OH প্লাস, এটা টলেন্স রিয়েজেন্টের সংকেত। নেক্সট কোয়েশ্চেনটা দিয়েছে PHCHO, ওখানে হচ্ছে NH2OH, হাইড্রক্সিলামিন দেওয়া হয়েছে। তো PHCHO এখানে হচ্ছে তোমার কী দেওয়া হচ্ছে? NH2OH, মুখোমুখি করে রাখবে NH2OH। তো এইভাবে বক্স কাটিং করে জল বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে? PHCH ডাবল বন্ড N
OH, ঠিক আছে। তো অ্যালডক্সিম তৈরি হবে, তো অ্যালডিহাইড থেকে অ্যালডক্সিম তৈরি হবে। এটা হচ্ছে বেঞ্জালডিহাইড থেকে অক্সিমটা তৈরি হচ্ছে, অ্যালডক্সিমটা, তাই বেঞ্জালডক্সিম এরকম একটা জিনিস তৈরি হবে। তারপরে P2O5 দেওয়া হয়েছে। P2O5 জানো তোমরা নিরোধক হিসাবে কাজ করে। P2O5 দেওয়া মানে ভাববে যে জল বেরোবে, ঠিক আছে। তো বক্স কাটিং করে জল এরকম করে বের করলে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে এখান থেকে H, এখান থেকে OH নিয়ে নাও, তাহলে কি তৈরি হবে গো? এখান থেকে OH নিয়ে নিলে এখানে CN পড়ে থাকবে, তখন ট্রিপল বন্ড হয়ে যাবে PHC ট্রিপল বন্ড N, ঠিক আছে। এটা তৈরি হবে। ওকে, এটা তো অপশান, এটাও অপশান দেওয়া রয়েছে, অপশান ডি হবে। তাহলে কোন বিক্রিয়ক নিম্নলিখিত রূপান্তরিত ব্যবহৃত হবে? তো বেসিক্যালি এখানে ডবল বন্ড একটা রয়েছে CH2 ডবল বন্ড CHO, এখান থেকে তোমাকে রূপান্তর করতে বলেছে CH2 ডবল বন্ড CH CH2OH, এই জিনিসটা রূপান্তর করতে বলেছে। তাহলে দেখো ডবল বন্ডকে ইনট্যাক্ট রাখতে হবে, এবং দেখো ডবল বন্ড ইনট্যাক্ট রেখেছে, আর CHOটা CH2OH-তে পরিণত হবে, অর্থাৎ এর রিডাকশান ঘটবে, কিন্তু ডবল বন্ডকে একই রকম রাখবে। তাহলে তোমাকে ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্টগুলো এক্ষেত্রে ইউজ করা যাবে না। তাহলে কি H2NI প্রথম রয়েছে, নিকেল H2 ইউজ করা যাবে, প্যালাডিয়াম নিকেল H2 এদের সঙ্গে, নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম তার সঙ্গে H2 কখনো ইউজ করা যাবে না, কারণ হচ্ছে তারা ডবল বন্ডকে রিডিউস করে দেয়। তাহলে এটা রিডিউস হয়ে গেলে তো CH3 CH2 হয়ে যাবে, কিন্তু আমার তো এটা ইনট্যাক্ট থাকতে হবে, তাহলে ফার্স্ট অপশন হবে না। এটা কিন্তু রিডাকশন হবে, H2 নিকেলে হবে। স্পেসিফিক্যালি এগুলো সপ্তাহে অ্যালডিহাইড কিটোনে আমি পড়িয়েছি, লেকচার সিরিজ রয়েছে অ্যালডিহাইড কিটোনে। রেড ফসফরাস HI তারও সেম কেস, সেও কিন্তু ডবল মানে একে রিডিউস করে দিতে পারে, মানে এটা তো রিডাকশন হবে, এটাও এফেক্ট করতে পারে। NaBH4 গুড। NaBH4 কী করে শুধুমাত্র খেয়াল রাখবে, NaBH4 হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড, NaBH4 হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড ক্লোরাইড, অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সামটাইম কাজ করে। তো অ্যালডিহাইড কিটোন অ্যাসিড ক্লোরাইড এদেরকে রিডাকশানে ইউজ করা হয়। তো বেসিক্যালি CHOটা CH2OH-এ রূপান্তরিত করার জন্য NaBH4 ইউজ করবে, NaBH4, ঠিক আছে। কি করে ও করে হচ্ছে COটাকে কিসে পরিণত করে, CHOH-এ পরিণত করে, ঠিক। তো এইটা জানলেই হবে, হয়ে গেল। তাহলে অপশান সি হবে। তো এই ছিল মোটামুটি আমাদের টেস্ট পেপারের SC 64 মানে 6 নম্বর পেজের কমপ্লিট সলিউশন, ঠিক আছে। নেক্সট লেকচারে আমরা এর পরের পেজটা কন্টিনিউ করব, ঠিক আছে। আর অবশ্যই একটা লাইক মেরে দেবে, আর বন্ধুদের সঙ্গে তুমি যদি উপকৃত হও অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে, চলো বাই।